গতকাল এক অন্য ছবি দেখলো শহর কলকাতা, যেখানে অভয় বিচার চেয়ে শহর জুড়ে মশাল মিছিল। नीरा सफेद तुरंत खुले, भरपूर झाग दे और इसकी स्मार्ट साइंस दे स्मार्ट केयर और फ्रेशनेस। मेरी चॉइस मेरा सफेद। গতকাল হাইল্যান্ড পার্ক থেকে শুরু হয়েছিল এই মিছিল এবং রাত ৩টে নাগাদ এই মিছিল এসে থামে শ্যামবাজার পাঁচমাথার মোড়ে। টানা ১১ ঘন্টা ধরে চলে এই মশাল মিছিল। মিছিলে ছিলেন চিকিৎসকেরা, ছিলেন সহ নাগরিকরা। নির্যাতিতার পরিবারের হাতেও তুলে দেওয়া হয় এই মশাল। নির্যাতিতার পরিবারের হাতে এই মশাল তুলে দেওয়া হয়। প্রতিবাদ জারি রয়েছে, একেবারে স্পষ্ট বার্তা গতকালের এই মিছিল থেকে দেওয়া হয়েছে। অভয়ের মা এবং বাবা কি বলছেন একবার আপনাদের সামনে রাখি, শুনুন। যারা আমার মেয়ের বিচারের জন্য আজকে রাস্তায় এসে নেমেছেন এবং এই জুনিয়র ডাক্তার যে আমার পাশে দাঁড়িয়ে এই মাত্র বলে গেল, আমি আশা করব সবাই এই কথাটা, ওর কথাটা মন দিয়ে শুনেছেন। আমাদের ওই একটাই বক্তব্য, আর একটা কথা না বলে পারছি না। আজকে এই ছোট ছোট ছেলে মেয়েগুলো আজকে এত যে পরিণত তাদের বুদ্ধি হয়ে গেছে, আমি সত্যি দেখে অবাক হয়ে গেছি। আজকে আমার একটা মেয়ে হারিয়ে এত সুন্দর বুদ্ধিমান ছেলে মেয়ে আমি পাশে পেয়েছি বলেই আজকে আমার এই যে লড়াই, আশা করছি আরো এগিয়ে নিয়ে যেতে পারবো। আজকে তারা যে আন্তরিকভাবে কাজে ফিরেছে তার জন্যে তাদের সত্যি তাদের সঙ্গে আমি একমত। কারণ মানুষের সেবা হচ্ছে তাদের প্রথম ধর্ম এবং এই সেবার মধ্য দিয়েই তারা আন্দোলনটা চালিয়ে যাক, আমি এটাও চাইব। কারণ আমার মেয়ের বিচার আসতে গেলে খুব সহজে আসবে না, সেটা সবাই নিশ্চয়ই বুঝতে পারছেন। সবার চেষ্টায় আশা করি আমি আমার লক্ষ্যে পৌঁছাতে পারবো। এবং এই যে ছোট ছোট ছেলে মেয়েরা, এরা যে এত পরিণত, এত বুদ্ধিমানভাবেই আজকে 37-38 দিন ধরে আন্দোলন চালিয়ে এসেছে এবং তারা যে সিদ্ধান্ত নিচ্ছে কাজে ফিরে আসার, সত্যি আমি তাদের জন্য গর্ববোধ করছি। তারা কাজ করুক এবং সঙ্গে সঙ্গে আন্দোলন যে তীব্র থেকে তীব্রতর করবে বলেছে সেটাকে তারা চিন্তা করুক, তাহলে আমার বিচার আমি পাবো। এবং সিবিআইয়ের ওপরে এবং উচ্চ আদালতের ওপরে আমাদের আস্থা রাখতেই হবে এবং আস্থা রেখেই ধীরে ধীরে এগোচ্ছি। দেখা যাক কি হয় শেষ পর্যন্ত, সেটাই দেখবো আর কি করবো। 9 তারিখের পর থেকে বাকরুদ্ধই হয়ে গেছি, মুখে কোনো কথাই আসে না। কারণ বুকের ব্যথা তো মুখ দিয়ে ব্যক্ত করা যায় না, তাই ওই ব্যথাটা তো বুকেই রয়েছে। তবে একটাই আশা যে এত সাধারণ নাগরিক আমার পাশে আছেন, সবাই আমার মেয়েকে তাদের পরিবারের মেয়ে ভেবে আন্দোলনে নেমেছেন। আর জুনিয়র ডক্টররা, তারা তো আমার ছেলে মেয়ে, তারা যেভাবে বৃষ্টিতে, ঝড়ে বৃষ্টিতে, রোদে পুড়ে কষ্ট করে এতদিন ধরে লড়াই চালিয়ে গেছে, তাদের তো আমি কি বলবো, ছোট না হলে তাদের প্রণামই করতাম আমি। কিন্তু তারা এখন যে ডিসিশন নিয়েছে, তারা তো সেবা, জনগণের সেবার জন্যই ডাক্তার হয়। আর সমাজই তাদের এই রাস্তায় এনে দাঁড় করিয়েছে, তাই তারা যে ডিসিশন নিয়েছে যে সমাজের সেবা করবে এবং আন্দোলনও চালিয়ে যাবে, এটা আমি খুব খুশি হয়েছি যে তারা সমাজ সেবা করুক এবং আন্দোলনও চালিয়ে যাক, যাতে আমার মেয়ের বিচারটা পাই। আর আমি যতদিন না বিচার পাই, এভাবেই যেন আপনারা রাস্তায় থাকুন আর আমার পাশে থাকুন, এটাই আমি বলতে চাই। যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, অভয় বিচার চেয়ে পথে সহ নাগরিকরা, চিকিৎসকেরা এবং মশাল মিছিল, যে মশাল মিছিলে অসংখ্য সাধারণ মানুষ তারা পা মিলিয়েছিলেন। কলকাতা মেডিকেলের সামনে মশাল মিছিলে সামিল আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকেরাও হাতে মশাল নিয়ে প্রতিবাদে নেমেছিলেন তারা। হাইল্যান্ড পার্ক থেকে এই মিছিলে শুরু হয় এবং সেই মিছিলে শেষ হয় মধ্যরাতে গিয়ে শ্যামবাজার পাঁচমাথার মোড়ে। আর যে ছবি মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন, এক অন্য ছবি শহর কলকাতার মানুষজন গতকাল দেখেছেন মধ্যরাত পর্যন্ত মশাল হাতে প্রতিবাদ মিছিল অভয়ের বিচারের দাবিতে এবং সেই অভয়ের জন্য একসাথে একভাবে হাতে হাত রেখে পথ চলা এবং দেখতেই পাচ্ছেন হাতে মশাল নিয়ে রীতিমতন প্রতিবাদে সামিল হয়েছেন তারা। গত 9ই আগস্টে যে ঘটনা ঘটে গিয়েছে তারই প্রতিবাদে এখনো পর্যন্ত দিকে দিকে প্রতিবাদ চলছে এবং সেই প্রতিবাদে সামিল হয়েছেন অসংখ্য সাধারণ মানুষ সহ নাগরিকরা, চিকিৎসকেরা, সমাজের প্রত্যেকটা স্তরের মানুষ। যে ছবি দেখতে পাচ্ছেন শহরের রাজপথে গতকাল মশাল হাতে প্রতিবাদীরা।
ধরে স্বাস্থ্য ভবনের সামনে অবস্থানে ছিলেন আন্দোলনরত জুনিয়র চিকিৎসকেরা। 11 দিন পর সেই অবস্থান তুলে নেওয়ার সিদ্ধান্তের কথা জানানো হয়। গতকাল সিজিও কমপ্লেক্স অভিযান এবং সেই সিজিও কমপ্লেক্স অভিযানের পরই অবস্থান তুললেন জুনিয়র ডাক্তাররা। আজ থেকে জরুরি পরিষেবায় যোগ দেবেন চিকিৎসকরা এবং গতকাল সিজিও অভিযানের পরই অবস্থান প্রত্যাহার, অবস্থান উঠলেও জারি থাকবে প্রতিবাদ বার্তা দিয়েছেন আন্দোলনরত জুনিয়র চিকিৎসকেরা, যারা এতদিন ধরে স্বাস্থ্য ভবনের সামনে অবস্থানে ছিলেন। আর.জি. কর মেডিকেল কলেজ হাসপাতাল এই মুহূর্তে যারা জুনিয়র চিকিৎসকেরা তারা জরুরি পরিষেবা দেওয়া শুরু করছেন। আর এই সংক্রান্ত বিষয় নিয়ে আরো বিস্তারিত আপনাদের সামনে রাখবো। এলিনা আমাদের প্রতিনিধি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে। এলিনা, গতকাল ঠিক নয়, গত পরশু একেবারে স্পষ্ট করে বলেছিলেন জুনিয়র চিকিৎসকেরা যে তারা জরুরি পরিষেবায় ফিরছেন এবং একই সঙ্গে তারা বার্তাও দিয়েছিলেন যে প্রতিবাদ জারি থাকবে। এই মুহূর্তের ছবিটা, কাজে কি তারা যোগ দিয়েছেন? একেবারেই তনয়া, দেখো ঘড়ির কাটায় এই মুহূর্তে 9টা বাজতে যায়। এখনো পর্যন্ত জুনিয়র চিকিৎসকরা তারা এখনো এসে পৌঁছননি। তারা ধীরে ধীরে আসছেন বলে আমরা জানতে পারছি। আজকে জুনিয়র চিকিৎসকেরা যারা এতদিন ধরে আন্দোলন করছিলেন, যারা এতদিন ধরে কর্মবিরতির পথে হেঁটেছিলেন, তারা কার্যত এতগুলো দিন পর অবশেষে কর্মবিরতি থেকে আবারও কাজে ফিরছেন, চিকিৎসা পরিষেবা তারা দেবেন। এই মুহূর্তে আমি একেবারে এমার্জেন্সি বিভাগের সামনে রয়েছি। আজ থেকেই তাদের জরুরি পরিষেবা দেওয়ার কথা চিকিৎসকদের, কিন্তু এখনো পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি যে কম সংখ্যক রোগীরা তারা আসছেন। হাসপাতাল চত্বর এখনো পর্যন্ত সেই অর্থে ভিড় নেই, তবে রোগীরা আসছেন এবং এই এমার্জেন্সি বিভাগের সামনে কিন্তু রোগীরা এখনো পর্যন্ত দাঁড়িয়ে রয়েছেন। আরও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে চিকিৎসকরাও এসে হাজির হবেন বলে সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে। মঞ্চ এখনো পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি এখনো পর্যন্ত কেউ এসে পৌঁছানো শুরু করেছেন এবং সেই ছবিটাই আপনাদের সামনে তুলে ধরছে। এরই পাশাপাশি আন্দোলনরত জুনিয়র চিকিৎসকরা গতকাল ঠিক কি বলেছিলেন একবার আপনাদের সামনে রাখি, শুনুন। লিগাল কোটা আমরা যেমন লড়বো, আমরা যেমন সেই জায়গাতে আমাদের প্রতিধ্বনি ধ্বনিত করব, ঠিক সেই রকমই রাজপথের জায়গা থেকে আমাদের রাজ্য প্রশাসনের কাছে অনুরোধ থাকবে যে মহামান্য সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে যে আমাদের কনফিডেন্স বিল্ড আপের জন্য, প্রচেষ্টার জন্য আমরা মনে করি রাজ্য প্রশাসন এই জায়গাকে যুক্তিসঙ্গতভাবে দেখবে। এই সাধারণ মানুষের আকুণ্ঠ সমর্থন থেকে উঠে আসা যে দাবি, সেই দাবিকে ন্যায়সঙ্গতার হিসেবে মর্যাদা দেবে। এই মর্যাদার আশা রেখেই আমরা মনে করি আকুণ্ঠ মানুষের যে সমর্থন ছিল, সেই সমর্থনের জায়গা থেকে আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাব। আমরা এসেন্সিয়াল সার্ভিসের পরিষেবার মধ্যে ফিরছি। আমরা বন্যা দুর্গতদের পাশে দাঁড়ানোর জন্য ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টের পক্ষ থেকে আমরা অভয়া ক্লিনিক শুরু করছি। শুধুমাত্র যথাযথ সিকিউরিটি মেজার্স নেওয়া হবে এই আশ্বাসেই কাল থেকে ফিরছি এসেনশিয়াল সার্ভিস বা জরুরি পরিষেবায়। আপনারা আসুন, ভয় পেয়ে আর.জি. করে জুনিয়র ডাক্তাররা পরিষেবা আপনাদের ফেরাবে না এবং যথাযথ চেষ্টা করবে এর মধ্যে আপনাদের পরিষেবা দেওয়ার। আমরা শুধু এই জরুরি পরিষেবাগুলোতে যোগদান করছি এবং বাকিতে আমরা এখনও সিজওয়ার্কেই আছি। যদি আমরা দেখি যে কোনো পজিটিভ রেসপন্স পাচ্ছি স্টেটের তরফ থেকে বা সুপ্রিম কোর্টের তরফ থেকে, আমরা অবশ্যই চাই যে পুরো সার্ভিসে যোগদান করতে, কিন্তু যদি না পাই তাহলে আমরা আবার কমপ্লিট সিজওয়ার্কে যেতেও প্রস্তুত।